হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংলিশ বিষয়ের ক্লাস 6 লেসন 9 আই উইল গো উইথ মাই ফাদার যে কবিতাটি রয়েছে সেটা আমরা যতগুলো কোশ্চেন্স রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। অ্যাক্টিভিটি 1টা দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এক নাম্বারটা দেখো, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফর প্লাউইং। তাহলে এখানে কি হবে? ফিল্ড, টু দ্য ফিল্ড ফর প্লাউইং। নেক্সট দেখো, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য লার্ক রেন গাল। তাহলে কি হবে? অ্যালং উইথ দ্য লার্ক। 3 নাম্বারটা দেখো, দ্য ফাদার সিংস দ্য সিড সং while রিপিং, সোয়িং না হারভেস্টিং, কোনটা হবে? তাহলে সোয়িং হবে। নেক্সট দেখো, রিপিং উইল বি ডান by the father when the field is red, brown, green. তাহলে কি হবে? when the field is brown. এবার দেখো activity 2, complete the following sentences with information from the text. Dash will come flocking after the child. তাহলে কি হবে? the rooks and the crows and the seagulls will come flocking after the child. ঠিক আছে। দু নম্বরটা দেখো, the plow song will dash। তাহলে কি হবে? the plow song will braces the cleaving shear. নেক্সট দেখো, the child will go dash for sowing। তাহলে কি হবে? the child will go to the red field by the sea। ঠিক আছে। 4 নম্বরটা দেখো, the reapers are ten-faced because dash। তাহলে কি হবে? the reapers are ten-faced because they work in the heat of the sun. এবার অ্যাক্টিভিটি 3টা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। Why will the father and the child sing while plowing, sowing and reaping? তাহলে বাবা এবং শিশু কেন গান করবে? কখন না যখন লাঙ্গল চালানোর সময়, তারপর বীজ বোনার সময়, তারপর ফসল কাটার সময় কেন গান করবে? তাহলে দেখো, the father and the child will sing throughout the harvest season in the joy of a successful harvest. They will work with pleasure and sing and share the joy with others. এবার অ্যাক্টিভিটি 4টা দেখো, fill in the chart with information from the text. একদিকে আছে নেম অফ বার্ডস, দেওয়া নেই, আর একদিকে আছে অ্যাকশনস। তাহলে অ্যাকশনস ওইদিকে পাখিগুলোর নাম দিতে হবে। ফ্লকিং, তাহলে কি হবে? দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সি গার্লস। ঠিক আছে। এবার ব্লকিং, দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস। সিঙ্গিং, the lark, the finch and wren. এবার অ্যাক্টিভিটি 5টা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এক নাম্বারটা কি আছে? হোয়াট আর দ্য থ্রি স্টেজ অফ ফার্মিং। তাহলে ফার্মিং মানে চাষ করার 3টি স্টেজ কি কি, 3টি ধাপ কি কি? তাহলে দেখো, দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লাউইং, হাল চালানো, তারপর সোয়িং, বীজ রোপণ করা, অ্যান্ড রিপিং এবং ফসল কাটা। 2 নম্বরটা দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং। বলছে 3টে কালার কি কি যখন মানে যখন 3বার ই করা হয়, আর কি বলছে, যখন হাল চালানো হয় কিংবা যখন বীজ রোপণ করা হয় আর যখন ফসল কাটা হয়, তখন আলাদা আলাদা রং থাকে মাঠের রংটা। তো তখন কালারটা কি? তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স। তাহলে দ্য ফিল্ড ইজ গ্রিন বিফোর প্লাউইং। তাহলে হাল চালানোর আগে কি থাকে না? সবুজ থাকে, মাঠটা সবুজ থাকে। তারপর কি? দ্য ফিল্ড ইজ রেড ডিউরিং সোয়িং। তাহলে বীজ বপন করার সময় কি না? লাল থাকে। তারপর কি আছে? দ্য ফিল্ড লুকস ব্রাউন। তাহলে মাঠটি কেমন দেখায়? বাদামি দেখায়। হোয়েন দ্য রিপিং সিজনস অ্যারাইভ। যখন ফসল কাটার সময় আসে তখন কেমন দেখায় না? বাদামি দেখায়। নেক্সট দেখো, হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো। তাহলে জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তিরা কি গান জানে? দ্য ওয়াইজ মেন নো দ্য সিড সং। ঠিক আছে, বীজের গান। নেক্সট দেখো 4 নম্বরটা, অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য স্কাইথ রিকোয়ার্ড। তাহলে কোন সময়ে, চাষ করার কোন সময়ে কাস্তের প্রয়োজন হয়? তাহলে অ্যাট দ্য লাস্ট স্টেজ, একদম শেষ সময়ে। হোয়েন দ্য ক্রপ ইজ টু বি রিপড দ্য স্কাইথ ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, একদম শেষের সময়ে কাস্তের প্রয়োজন হয়।
এবার অ্যাক্টিভিটি 6a দেখো, fill in the blanks with suitable articles and preposition। তাহলে আর্টিকেল an দিয়ে এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক অ্যান্ড হ্যাড ড্যাশ পিকনিক। তাহলে কি হবে, উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক। আই প্লেড ড্যাশ এ স্লাইড অ্যান্ড হ্যাড ড্যাশ চকলেট। দেন উই টুক ড্যাশ ওয়াক। তাহলে কি হবে, আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট দেন উই টুক এ ওয়াক। ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 6b তে দেখো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো। তাহলে কি কি কেমন ধরনের সেন্টেন্স আছে কি। ঠিক আছে, দেখো ক্যান উই গো দেয়ার, যারা ন্যারেশন করেছো তারা অবশ্যই পারবে। ঠিক আছে, এক নাম্বারটা দেখো, ক্যান উই গো দেয়ার কি আছে না জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার নেক্সট দেখো, হোয়াট ফান দে হ্যাড, তাহলে এটা বিস্ময়সূচক চিহ্ন আছে, তার মানে কি হবে না এক্সক্লেমেটরি সেন্টেন্স। 3 নাম্বারটা কি আছে, সি ওয়াজ নট ওয়েল, তাহলে এটা একদম সিম্পল আছে, ফুল স্টপ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার 4 নাম্বার কি আছে, সিট ডাউন, বসে পড়ো, তাহলে এটা কি হবে না ইম্পারেটিভ সেন্টেন্স। এবার অ্যাক্টিভিটি 7 এটা দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস অফ এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম। তাহলে সিনোনিম মানে সমার্থক শব্দ বলেছে। ঠিক আছে, গ্যাদারিং ইন এ গ্রুপ মানে জড়ো হয়ে, মানে একদল জড়ো হওয়াকে কি বলে, আরেকটা কি আছে না ওয়ার্ডসটা ফ্লকিং। ঠিক আছে, নট ফুলিশ মানে বোকা না হওয়া, যারা বোকা নয় তারা, তার মানে কি তারা বুদ্ধিমান। তাহলে ওয়াইজ। পার্সন হু প্ল্যান্ট সিডস, যারা কি করে না বীজ রোপণ করে, তাহলে কি তাদেরকে কি বলা হয় না সিওয়ার্ডস। থিংস ইউজ টু বি রিপ কর্ন, তাহলে যে জিনিসটা প্রয়োজন হয় ফসল কাটার সময় সেটাকে কি বলা হয় না স্কাইতি। অ্যাক্টিভিটি 7b তে দেখো, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলম বি। তাহলে ঠিক আছে, এখানে বিপরীত শব্দ বলা হয়েছে। তাহলে এ আছে, দেখো এখানে আমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে পেশেন্ট, পেশেন্ট থেকে কি হবে ইমপেশেন্ট। ওয়াইজ, ওয়াইজ থেকে কি হবে আনওয়াইজ। স্লো, স্লো থেকে কি হবে ফাস্ট। জয়েস, জয় মানে আনন্দ, তাহলে সরো মানে দুঃখিত। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।